SM লাইভ। আল্লাহ বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটা ইচ্ছা সেটা করেই ফেলেন। তার যেটা ইচ্ছা হয় সেটা তিনি করেন। এটি তার সার্বভৌমত্ব, এটি তার স্বাধীনতা, এটি সেই আল্লাহর স্বেচ্ছাচারিতা। ওখানে নাক গলাবার অধিকার কোনো বান্দাবান্দির নেই। এই বিশ্বাসটুকু আমাদের রাখা দরকার যে আল্লাহ যখন যেটা করতে ইচ্ছা করেন তারটাকে তিনি কার্যকর করেন, বলবৎ করেন। যদি আল্লাহর বান্দা বান্দিরা তার বিপরীত কিছু চায় তো সেটা হয় না, বরং আল্লাহ যেটা চান ওটাই হয়। এই আকীদা আমাদের খুব দৃঢ় রাখা দরকার। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে বলবো, ভাই যতগুলো বিষয় বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হয় তার মধ্যে একটি হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো এবং মন্দ দুটোই আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। এটাকে নিঃসংকোচে বিনা কিন্তু কথায় বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলে। আবার একবার বলছি, আমাদের পিছনের জীবনে যার যা ভাগ্যে ছিল আমরা পেয়ে গেছি। আগামী জীবনে আমাদের ভাগ্যে কার ভালো আছে কার মন্দ আছে কিচ্ছু জানি না, কিন্তু বিশ্বাসটুকু ঠিক রাখতে হবে যে ভালো হোক চাই মন্দ হোক সবটাই আল্লাহর পক্ষ থেকেই আসে। কোরআনের এ পর্যায়ে দুটি আয়াত আমরা পাই। একটি আয়াতে উল্লেখিত রয়েছে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমরা তোমাদের জীবনে কল্যাণমূলক মঙ্গলময় ভালো কিছু যদি পাও সেটাকে তোমরা নিজেদের তোমরা ওটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত বলে মনে করো। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যদি তোমার জীবনে মন্দ কিছু ঘটে তাহলে মনে রাখো ওটা তোমার নিজস্ব দোষের কারণে। কথা বুঝে নেন এবং পৃথক পৃথকভাবেই বুঝুন। আবার একবার বলছি, গুলিয়ে ফেললে হবে না। আল্লাহ বললেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনে কল্যাণ যদি কিছু আসে, মঙ্গলময় কিছু যদি তুমি পাও, ভালো কিছু পাও, তো এক কথায় মনে রাখো এই নিয়ামত আল্লাহর দেওয়া। আল্লাহ দিয়েছেন এলেম কালাম, অর্থবৃত্ত, সহায় সম্পদ, সুখ শান্তি স্বস্তি সচ্ছলতা, যা কিছুই আল্লাহ দিয়েছেন এটাকে বিশ্বাস রাখো। পরের অংশে বললেন ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর মন্দ কিছু যদি তোমার জীবনে ঘটে ওটাকে ভাবো ওটা তোমার নিজের পক্ষ থেকে, অর্থাৎ তোমার অপরাধের পুরস্কার। ওটা তোমার অপরাধের পুরস্কার। তুমি যে অন্যায় অপকর্ম করেছো বিনিময়ে আল্লাহ পাক তোমাকে পুরস্কার দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাহলে এ থেকে বুঝতে পারা যায় ভালোটা আল্লাহর পক্ষ থেকে আর মন্দটা আমার দোষে, তথা ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকের নিজস্ব দোষে। কিন্তু এই দোষের জন্য যে বিধি ব্যবস্থাটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ওটাকেও আমাকে এক কথায় মনে রাখতে হবে, কুল্লুম মিন ইনদিল্লাহ। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে আসে। কাউকে কল্যাণ কিছু দেওয়া এ সিদ্ধান্ত আল্লাহর, কাউকে কোনো অকল্যাণ কোনো বালা মুসিবত দেওয়া, কোনো ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কাউকে বিপদ দেওয়া, কারোর জীবনটাকে সংকট করে দেওয়া,
এগুলোও যথাযথ আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। এই বিশ্বাস আমাদের করা লাগবে। আমাদের কিছু দুর্নীতি আছে, সেই দুর্নীতিটা হলো এরকম, আমরা ভালো যখন কিছু পাই তখন মনে করি এটা আমার নিজস্ব কৃতিত্ব, এটা আমার ক্যালিভারিটি, এটা আমার ক্যাপাসিটি। আর যেই মন্দ কিছু ঘটে তখন দায় চাপিয়ে দেই আল্লাহর উপরে। এটা আমাদের সাধারণ মানবীয় স্বভাব। যে যখন ভালো কিছু পাই তখন মনে করি এটি আমাদের কৃতিত্ব, আমাদের মেহনত, আমাদের বুদ্ধি বাটাবাটির ফল। কিন্তু ওই সময় ইমানদারকে বলা উচিত হাযা মিন ফদলি রব্বি, এটা অন্য কিছু নয়, এটা আমার রবের করুণা। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এক কথায় মনে রাখা দরকার, হাযা মিন ফদলি রব্বি, এটা আমার রবের করুণা। আমার লেখাপড়া শেখা, চাকরি করা, ব্যবসা করে এস্টাবলিশড হওয়া, কিংবা আমার জীবনে ঘর বাড়ি বাঁধা, গাড়ি চাপা, লাইফ স্টাইলটাকে বাড়ানো, আমি যা কিছু করছি এক কথায় মনে রাখা দরকার হাযা মিন ফদলি রব্বি, এটা আমার রবের দেওয়া অনুগ্রহ। যারা এই কথা স্বীকার করতে পারে আল্লাহ পাক তাদেরকে কখনো বঞ্চিত করেন না, বরং যারা আল্লাহর নিয়ামতকে স্বীকার করে, আল্লাহ বলেছেন লা আযীদান্নাকুম, তোমাদের জন্য আমার নিয়ামত, আমার অবদান, আমার অনুগ্রহ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মনটাকে শক্ত করা লাগবে, শক্ত করা লাগবে যে ভালোটা যখন আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমরা আমাদের লাইফে ভালো কিছু পেলে থ্যাঙ্কস জানাবো আল্লাহকে, শুকরিয়া জ্ঞাপন করব আল্লাহর, আমার নয়। যে আর মন্দ যদি কিছু হয় তখন সন্ধান করব যে আমি আমার লাইফে নিশ্চিত কোনো মিস করেছি, আমার জীবনে কোথাও আমি ভ্রান্তি করে বসেছি, বিনিময়ে আল্লাহ পাক আমাকে ভ্রান্তি শোধরানোর জন্য এবং আমার গুনাহ মাফির জন্য আমাকে বালা মুসিবত দিচ্ছেন। এই কথা শিখে রাখা লাগবে। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে একটা কিনারায় দাঁড়িয়ে, আল্লাহর ইবাদত করে ছুঁই ছুঁই, খুব গভীর মনোযোগে নয়, আল্লাহর ইবাদতের ভিতরে পরিপূর্ণ ডুবে যেয়ে নয়, হালকা পাতলা আল্লাহর ইবাদত করে। তো আল্লাহ বললেন ফাইন আসাবাহু খায়র, এই লোকটা ধর্ম আচরণ করে, ধর্মকে লালন করে, ধর্ম জীবনটাকে আংশিক তৈরি করে যদি পায় কোনো মাল সম্পদ, যদি পায় কিছু কল্যাণ, যদি পায় কিছু পার্থিব স্বার্থের কিছু, আমার আল্লাহ বললেন ইতমাআন্না বিহি, তাতে তার মনটা খুব খুশি হয়ে যায়, খুব তৃপ্তি পায়, সে মনের দিক দিয়ে খুব প্লিজড, মনের দিক দিয়ে হয় খুব উচ্ছ্বসিত। এটি আল্লাহর কোরআনের বক্তব্য। তো ভালো, ধর্ম করতে গেছে, ধর্মের বিনিময়ে কিছু কল্যাণ পেয়েছে, কিছু লাভ পেয়েছে, কিছু স্বার্থ উদ্ধার হয়েছে, পরক্ষণেই আল্লাহ বললেন ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, ঠিক ওই লোকটাই যখন ধর্ম করতে যেয়ে কোনো ঠেকায় পড়ে, ধর্ম করতে যেয়ে কোনো বাধায় পড়ে, ধর্ম করতে যেয়ে পার্থিব স্বার্থের ঘাটতি হয়ে যায়, ইনকালাবা আলা ওয়াজহি, এক মুহূর্তে আবার পিছনের জীবনে ফিরে যায়, অধর্ম চরিত্রে ফিরে যায়। ফর এক্সাম্পল, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি।
একজন মানুষকে যদি খাঁটিভাবে আল্লাহর ইবাদত করতে হয় তাহলে তার অনেক কিছুর সঙ্গে তার রোজগারটা হালাল হতে হয়। এই রোজগার হালাল হলে তার খাদ্যটা হালাল হবে, রোজগার হালাল হলে তার পোশাকটা হালাল হবে, রোজগার হালাল হলে পরে তার ভিতরটাও শুদ্ধ হবে। এখন দেখা গেল ওই লোকটা নামাজি মানুষ, কিন্তু যখনই ইসলামের এই অবজারভেশন, ইসলামের এই মন্তব্য, ইসলামের এই বিধান সে জানতে পারল যে আমাকে রোজগার, আমাকে ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয় তাহলে আমার সমস্ত রকমের অবৈধ ইনকাম সোর্সকে ছাড়তে হবে। আমি কোনো হারাম পদ্ধতিতে রোজগার করতে পারবো না। যদি করি আমার ইবাদতে শ্রম সব পণ্ডশ্রম, সব ব্যর্থ, সব বেকার। এখন ওই লোকটা টানা পড়েনের মাঝে যে হারাম রোজগার ছাড়বে না ইবাদতটা ছাড়বে, কোনটা? হারাম রোজগারটাকে ত্যাগ করবে না আল্লাহর ইবাদতটাকে ত্যাগ করবে? সম্মানিত ভাইরা, আল্লাহ যদি রহমত করেন তাহলে যারা এই অস্থায়ী কোনো অবৈধ রোজগার করছিল হয়তোবা সে মানুষটা ওইটা ছেড়ে দিতে পারে যে না আমি কদিন আর বাঁচবো, আল্লাহর ইবাদতটাকে আর ত্যাগ করব না। অস্থায়ী কোনো ব্যবসা বাণিজ্য করে ওইটা ছেড়ে দিবে। কিন্তু বলুন, একজন ব্যক্তি স্থায়ীভাবে হারাম রোজগারের কোনো পথ নিয়ে রেখেছেন। উদাহরণস্বরূপ বলতে পারি, মনে ভাবুন কোনো ভাইয়ের আন্ডারে রয়েছে কিছু হক নষ্ট করা জমি জায়গা, যেটা স্থায়ী। কিছু সম্পদকে আত্মসাৎ করেছে, কিছু সম্পদকে জবরদখল করেছে, কিছু অবৈধ সম্পদ, বোনের হক নষ্ট করা, ভাইয়ের হক নষ্ট করা, প্রতিবেশীর কাছ থেকে গাজুয়ারি করে নেওয়া, এরকম কিছু সম্পদ ভদ্রলোক ভোগ করছেন। আর এদিকে টাইম টু টাইম আবেগে নামাজ কালাম, রোজা, হজ, যাকাত সব করে যাচ্ছেন। এখন তেনার কাছে যখন এই বার্তা চলে গেল যে অবৈধভাবে কামাই করে আল্লাহ পাককে রাজি করা যাবে না, অবৈধ কামাইয়ের ভিত্তিতে ইবাদত আমল করে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলা যাবে না, এখন বলুন ওই লোকটার পরিস্থিতিটা কতটা সংকটময়। এই কথা বুঝতে পারছেন? ওই লোকটার পরিস্থিতি, এখন যাদের জমি আমার অধীনস্থ তাদেরকে ডেকে তো জমিগুলো ফেরত দেওয়া লাগবে, তবেই তার বৈধ জীবন ফিরে আসবে। তাহলে অস্থায়ীভাবে যদি কেউ অবৈধ বিজনেস করে তাহলে তিনি কোরআন হাদিসের এই বিধান শুনবার পরে তার অবৈধ রোজগারটাকে তিনি ছাড়তে পারেন। কিন্তু স্থায়ীভাবে যদি অবৈধতা থেকে থাকে তাহলে কিন্তু এই মানুষগুলোর জন্য ভাই টোটাল লাইফটাই হয়ে গেল অত্যন্ত সংকীর্ণ, সংকটময়। আমার আল্লাহ কি বলেছেন? কিছু মানুষ রয়েছে ধর্মের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্ম করে, ফাইন আসাবাহু খায়রুন, ধর্ম করে যদি কল্যাণ কিছু পায়, ধর্ম করে যদি মঙ্গল কিছু পায়, ইতমাআন্না বিহি, তাতে মানুষটা খুব খুশি হয়ে যায়, আত্মতৃপ্তি লাভ করে, মনের দিক দিয়ে খুব সচ্ছল হয়ে যায়। পরক্ষণেই দেখা গেল ওয়াইন আসাবাতুহু ফিতনাতুন, যদি ধর্ম করতে যে কোনো পরীক্ষায় পড়ে, কোনো ঠেকায় যদি পড়ে, ইনকালাবা আলা ওয়াজহিহি, এক মুহূর্তে ধর্মের সীমানা ছাড়িয়ে তার পিছনের জীবনে ফিরে যায়। আমার আল্লাহ বললেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই শ্রেণীর মানুষগুলো তাদের দুনিয়াটাকেও ধ্বংস করলো, পরকালটাও তারা ধ্বংস করে ফেললো। কারণ দুনিয়া ধ্বংস করেছে ধর্মের বাউন্ডারি থেকে 100% বেরিয়ে যে জাগতিক সুখ 16 আনা ভোগ করতে পারিনি।
জাগতিক মজা, জাগতিক আত্মতৃপ্তি, জাগতিক চিত্ত বিনোদন, এগুলোকে সে 16 আনা ভোগ করতে পারি না, যেহেতু ধর্মের সঙ্গে তার কিছু সম্পর্ক ছিল। আবার যে প্রসেসিং এ, যে পদ্ধতিতে ধর্ম করেছে, আখেরাতেও আল্লাহ পাকের কাছে 16 আনা যাজা পুরস্কার মিলবে না। অতএব একালো শেষ, ওকালো শেষ বলার নয়, তবুও বলতে হচ্ছে ভাই, ধর্ম যদি করতে হয় 16 আনাই এর ভিতরে ডুবে যেয়ে করা লাগবে। যদি কপাল পড়ে যে না ধর্ম করব না, তাহলে তুই ভাই একেবারে গন্ডি ছাড়িয়ে যা, দিন কতক দুনিয়ায় দাপ টেনে, তারপর দেখিস দুনিয়া থেকে যাওয়ার আগেই বা কি পাওনা হয়, আর মাটির গর্ভে গেলি কি পাওয়া যায় তখন বুঝবি। কিন্তু দুটো একসঙ্গে হবে না, দুটো একসঙ্গে হবার নয়। তো আমি কথা বলতে বলতে এই জায়গায় এসেছি যে আমার এই বুঝটাকে স্বচ্ছ করতে হবে যে ধর্ম করতে এসেই ঠাকায় পড়া লাগে, ওটা আল্লাহর পরীক্ষা। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। আমার আল্লাহ বললেন, মানুষেরা কি মনে করে, মানুষেরা কি ধারণা করে, আন ইউতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, উইদাউট এনি টেস্টিং, তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে শুধু একটি কথা বলার বিনিময়ে, আন ইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান নিয়ে এসেছি, অথচ আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব না, প্লেন ছেড়ে দেবো। ইমানদার বলছে তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবো। ইমানদার বলছে সে লোকটা আমি আল্লাহ তাকে পূর্ণ নিরাপত্তা দান করব। ইমানদার বলছে লোকটা আমি আল্লাহ তাকে পূর্ণ হেদায়েত প্রাপ্তির সার্টিফিকেট দেব। কি গো, এটাই তো মানুষের সাধারণ ধারণা, এটাই মানুষের সাধারণ ধারণা যে আমি ইমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি হযরত মুহাম্মদকে রাসূল বলি, আমি কোরআনকে আল্লাহর সংবিধান বলে মেনে নিই, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি কেন এত বিপদে, আমার কেন এত রোগবাদী, আমার পরিবার কেন এত সংকটে, আমার পরিবার কেন এত রিক্ত, এত নিঃস্ব, আমি যে গাছে যে পথে যাই সে পথে কেন ফেলিওর? বহু রকমের প্রশ্ন আমাদের মনের ভিতরে উঁকি মারে, অথচ আমি আল্লাহর লোক, যে আমি হিজবুল্লাহ, আমি আল্লাহর দলের লোক, তাহলে এত বিপদ, এত সংকট, এত সংকীর্ণতা আমার জীবনে কেন? প্রিয় ভাই, কোরআন কি বলছে? যে মানুষ কি মনে করে যে তারা ইমানদার বলবে আর আমি তাদের পরীক্ষা না নিয়ে ছেড়ে দেবো? এটা কি সম্ভব? এটা যুক্তি বলে না ভাই। আমরা তারাবিতে খতম পড়াবো, একজন বলবে আমি হাফেজ সাহেব, খতমের দায়িত্বটা আমার দাও, তা আমি হাফেজ সাহেব কিনা তার যাচাই বাছাই করব না। একজন বলবে আমি মুফতি সাহেব, সত্যকারের তার মুফতি হওয়ার তার কোনো রেকর্ড আছে কিনা জানবো না, দুম করে তার কাছ থেকে ফতোয়া নেব। এটা কি সম্ভব ভাই? একজন অনর্গল ইংরাজি বলতে পারে, সে যদি কোনো সরকারি ভ্যাকান্সি যেয়ে বলে আমি ইংরাজি বলতে পারি, আমাকে চাকরি দাও, সরকার দিয়ে দেবে? তার এডুকেশনাল সার্টিফিকেট দেখবে না? তুমি যতই বক বক করতে পারো, তোমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখবো। ভাই, উইদাউট সার্টিফিকেটে জায়গা পাওয়া যায় এই জায়গাটায়, এখানে সার্টিফিকেট লাগে না। জি, এখানে শুধু চটকদারি কথা বলতে পারলেই জায়গা পাওয়া যায়। আর শুধু জায়গা না, কত রকমের ডিগ্রি লাগবে সব দিয়ে দেয়। এটাই বাস্তব। এই জায়গাটা বিরাট সস্তা। জি, এখানে বসলে কোনো যোগ্যতা নাই, শুধু গলাটা যদি থাকে আর মানুষকে যদি মাতানো যায়, তো হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যুগ উপযোগী, অনল, তেজস্বী, কোকিল কণ্ঠী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সব রকমের ডিগ্রি এই জায়গাটায় সস্তায় পাওয়া যায়। এই কথা বলে আর কোথাও সস্তা নাই, আর কোথাও সস্তা নাই। সম্মানিত ভাইরা আমার, কিন্তু যদি আপনাকে
জ্ঞান গুণ আর যোগ্যতার ভিত্তিতে কোনো পদ নিতে হয়, নিশ্চিত আপনার এডুকেশনাল ডকুমেন্টস দেখাতে হবে এবং তার রীতিমতো প্রমাণ দেওয়া লাগবে। জি, আল্লাহ বললেন বান্দা তুমি বলবে আমি ইমানদার, আমি তোমাকে পরীক্ষা নেব না, তুমি ইমানদার কিনা যাচাই করব না, তোমাকে ইমানদারিত্বের সার্টিফিকেট দিয়ে দেবো আর তুমি সহসা জান্নাতে ঢুকে পড়বে। সহজ নয়, সহজ নয়। এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমরা যে যুগের মানুষ তুমি তোমার ব্যাকে ফিরে যাও, তুমি পিছনের ইতিহাসকে সন্ধান করে দেখো, যত মানুষ নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেছে আমি আল্লাহ পাক পূর্বেকার সকলকেই রীতিমতো পরীক্ষা নিয়েছি, রীতিমতো পরীক্ষা নিয়েছি সে ঈমানদার কিনা। কেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ প্রকাশ্য দেখে নিতে চাই ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ অবশ্যই জানি, তবে প্রকাশ্য দেখে নিতে চাই, ওই রেকর্ডটাই থাকবে বিশ্বের দরবারে। আমি দেখে নেব কে সত্যকারের ঈমানদার আর কেবা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। প্রিয় ভাইরা, একটু মাথায় খেলিয়ে বুঝুন, আমরা ঈমানদার, আল্লাহ বিপদ দিলেন ধৈর্য ধরতে পারলাম না, তাহলে প্রমাণ হলো আমি আমার ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আমরা ঈমানদার, আল্লাহ পাক প্রভূত বিপদ দিলেন, এক কথায় জানিয়ে গেলাম আল্লাহর যেটা ইচ্ছা আল্লাহ করছে, আমার ওখানে কিছু বলার নেই, আল্লাহর বিচারের প্রতি আমি খুশি, আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে আমি সন্তুষ্ট। আপনি আপনার ঈমানের পরীক্ষাতে কৃতকার্য, আপনি সত্যকারের ঈমানের পরীক্ষাতে সার্টিফিকেট পাওয়ার উপযুক্ত, ওটাই রেকর্ড, ওটাই প্রমাণ হবে। আল্লাহ ভালোই জানেন যে আমি কতটা খাঁটি ঈমানদার, আপনি কতটা খাঁটি ঈমানদার, আল্লাহর জানার ঘাটতি নাই বাবা। জি, কিন্তু যেটা আল্লাহ চাইছেন সেটা হলো আমি প্রকাশ্য পরীক্ষা নেব, ও প্রকাশ্য দেখে নেব। হে প্রিয় ভাইরা, মুরব্বীরা, যুবক ছেলেরা, এই তাজা জ্ঞানগুলোকে নিজেদের কাছে ধরে রাখা লাগবে, তাহলে আমার ঈমানদারিত্বের গণ্ডি থেকে আমি কখনো বিচ্ছিন্ন হব না ইনশাল্লাহ। তো আমি আপনাকে কথা বলতে বলতে এই জায়গা পর্যন্ত এসেছি যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মা আসাবাকা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও বান্দা শোন, তোর জীবনে যত বিপদ আসে এটা তোর অপকর্মের ফল, তবে তোর অপকর্মের জন্য তোকে আমি বিপদ দেই, এরপরেও তোর জন্য আর একটা অফার রয়েছে, তুই যদি বিপদে ধৈর্য ধরতে পারিস ওয়াফু আন কাসীর, আমি আল্লাহ তোর অনেক পাপ সমূহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিপদ আমার দোষে, আবার আমি যদি ধৈর্য ধরতে পারি আমার গোনা খণ্ডে যাবে, তাহলে বিপদের ধৈর্য ধরাও লাভ আছে, লস নেই, ওতেও লাভ। সম্মানিত ভাইরা, আমি কথা বলতে বলতে শুরু করেছিলাম এই দিয়ে যে ভাগ্যের ভালো আর মন্দ এ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আমাদেরকে বিশ্বাস করা লাগবে। কি গো, বিশ্বাস ঠিক থাকবে ইনশাল্লাহ? বলেন একটু। হ্যাঁ, ওই জায়গাটা বড় মারাত্মক জায়গা, মারাত্মক জায়গা, যে ভালো হলে খুশি, মন্দ হলে ভেঙে মুচড়ে পড়লাম। এমনকি বুখারীর বর্ণনা এসছে as-sabru inda as-sadamatil ula, ধৈর্য হলো আঘাতের প্রথম অবস্থায়। আঘাত পেলাম, ধৈর্যচ্যুতি ঘটে গেল, দুটো কথা বলেও ফেললাম, পরে আস্তে আস্তে ধাতস্থ হলাম, হয়ে বললাম যাক আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই করেছে, ওতে হবে না বা
ওতে হবে না, ওর বিষ মারা গেছে। যখনই আঘাত লাগবে তখনই আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করা লাগবে, পরে নয়। পরে হলে তো ফেল করেই গেলাম। এটাও শিখে রাখা দরকার যে আঘাতের প্রথম অবস্থাই হলো ধৈর্যের জায়গা, পরে নয়। জি, দুজন মিলে ধস্তাধস্তি কোস্তাকস্তি করলাম বেশ খানিকক্ষণ করে, একজন দুর্বল আর একজন সবল। তো সবলটা দুর্বল তারে পিছড়ে ধরে ফেলে দিয়ে গোটা কতক ঝাপটা বাড়ি কষিয়ে দিল। ও শুনে বুঝে ঠেলে উঠে বলল, যাক পারলুম না, যখন আল্লাহ বিচার করবে। বিষ মারা গেছে, ও বিচার আর হবে না। এই কথা বুঝতে পারছেন না কিছু? হ্যাঁ, যখন প্রথম আঘাত পেয়েছিলে তখনই তোমার উচিত ছিল যে আমি পাল্টা প্রতি আক্রমণ করব না, আমি আমার বিচার আল্লাহর কাছে দিয়ে দিলাম। তবে বোঝা যেত তুমি ধৈর্যশীল। সাধ্য মতো কুস্তি করে যখন আর পাচ্ছে না তখন বলছে পারলুম না, যখন আল্লাহ বিচার করবে। এই আমাদের স্বভাব সাধারণত এইরকম। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলছেন না কেন? ওটা চলবে না বাপ, ওইটা হবে না। ধৈর্য ধরলে প্রথম অবস্থায় ধৈর্য ধরতে হবে, না হলে কোস্তাকুস্তি করো। প্রিয় ভাই আমার, তো আমি আপনাদেরকে এই প্রসঙ্গে একটা কথা বোঝাই, একটু মাথায় রাখুন। আমি এতক্ষণ ধরে বকে এসছি যে তকদীরের প্রতি আমাদের প্রশ্ন শূন্য বিশ্বাস চাই, সমালোচনা শূন্য বিশ্বাস চাই, কিন্তু কথা তকদীরের ব্যাপারে চলবে না। কথাগুলো মনে রাখুন, সঙ্গে একটা কথা শিখে রাখুন। ভাই, চেয়ে 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 যেটা পাই না ওইটার নাম তকদীর, আর না চেয়ে যেটা আকস্মাৎ ঘটে যায় ওইটার নাম তকদীর। এই দুটো কথা মুখস্থ করুন। আবার বলছি, চেয়ে চেয়ে পাই না যেটা ওইটার নাম তকদীর, আর না চেয়ে যেটা ঘটে যায় ওইটার নাম তকদীর। একটা ছেলে, যোগ্য ছেলে, বারবার ভাইবা দিয়েছে, বারবার ইন্টারভিউ দিয়েছে, লেটেস্ট তার এজ পেরিয়ে গেল, ছেলেটার চাকরি হলো না। এরম ছেলে হাজার হাজার রয়েছে। বারবার ট্রাই করে করে নিরাশ হয়ে ফিরে এসছে। তুমি ট্রাই করেছো ঠিকই আছে, ট্রাইয়ের ব্যাপারে কোনো দোষ নাই, কিন্তু লেটেস্ট যখন হলো না, তোমাকে এক স্থিরভাবে দাঁড়িয়ে যাওয়া দরকার। আল্লাহ আমার ভাগ্যে চাকরি রাখেননি, আমি আমার ডিউটি পালন করেছি, বারবার ট্রাই করে দেইনি, মানে এরপরে আমার আর ওখানে অসন্তুষ্টির কোনো জায়গা নেই। কথা বোঝাতে পারলাম? জি। আবার একটা ছেলে বাড়িতে মাকে বলল, মা তুমি ভাত খোলো, আমি একটুখানি ফকিরহাট কলার থেকে আসছি, তুমি রেডি করো, আমি যাবো আর আসবো। বেরিয়ে গেল। ক্ষণেক বাদে মায়ের কাছে খবর এলো, তোমার সেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ হয়ে গেছে। এরকম খবর পাওয়া যায় না? যায় না? আপনি বলেন, ওই ছেলেটা কি কোনো গাড়ির তলায় পড়ে মরবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল? সে তো মাকে ভাত রেডি করতে বলল। জি, তার মাও এ কথা একবারও মনের কাছে স্বপ্নও দেখেনি, ও বেটাও স্বপ্ন দেখেনি। গেল সুস্থ সবল চাঙ্গা চন্মনে ছটফটে ফুটন্ত দুরন্ত ছেলে, দুদিন বাদে হসপিটাল থেকে পেপার জড়িয়ে বাড়ি আসছে। কারুর কাম্য নয়, কামনা নয়, ওটা ঘটে গেছে, ওইটার নাম তকদীর। তুমি হাজারবার বলো জি ও জোরে যাচ্ছিল, সাবধানে চলে না, ভাই ও আস্তে যাক, ও সাবধানে চলুক, ও মেটাল রোড পাকা রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাত দিয়ে চলুক। জি, আল্লাহর মার যদি কারুর জন্য বরাদ্দ হয়, রোধ করার ক্ষমতা কারুর নাই। আমাদের দেশের
একটা প্রচলিত ভুল বাক্য, সেটা হলো সাবধানের মার নেই। একটু বলেন, এই কথাটা আমরা বলি না? ডাহা ভুল কথা। একজন ইমানের জায়গায় দাঁড়িয়ে এ কথা কখনো বলা যাবে না যে সাবধানের মার নেই, বরং উল্টো করে বলতে শিখুন মারির সাবধানতা নেই। এই কথা মাথায় গেছে কি? সাবধানের মার নেই, তাহলে বলতে হবে যেগুলো অ্যাক্সিডেন্ট করে ওরা তাইলে গাড়ির তলায় পড়ার জন্য যায়। প্রিয় ভাইরা আমার, সুতরাং সারা জীবন মনে রাখার জন্য ওই দুটো বাংলা কথা শিখালাম। একটা হলো যা চেয়ে চেয়ে পাই না ওইটার নাম তকদির, আর যেটা না চাইতেই ঘটে যায় ওইটার নাম তকদির। সুতরাং এই তকদিরের প্রতি আমাদেরকে নিষ্কলুষ সন্দেহ মুক্ত বিশ্বাস চাই, একদম সন্দেহ মুক্ত বিশ্বাস, তবেই ওই ব্যাপারে আমাদের ঈমান পরিপক্ক হবে। প্রিয় ভাই, আপনাদেরকে আমি এই কথাগুলো সেই শুরু থেকে বলে বলে আসছি, তবে এক কথা তো বলিনি, তথ্যের কথা সঙ্গে জুড়েছি। মনে রাখার দরকার যে কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মহান আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, হে ঈমানদার, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে। ইসলামের জন্য যুদ্ধ, হত্যাকাণ্ড, মারামারিকেও ফরজ করা হয়েছে। আবশ্যক অন ইসলামী শক্তির বিরুদ্ধে তুমি তোমার জবান দ্বারা প্রতিবাদ করবে, তোমার লেখনী দ্বারা প্রতিবাদ করবে, শেষ পর্যায়ে যে প্রয়োজনে তোমাকে বাহুবল প্রয়োগ করে শত্রুপক্ষ, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মনকে প্রতিহত করার জন্য তোমাকে বাহুবল অস্ত্রবল প্রয়োগ করতে হতে পারে। তবে এটা মনে রাখবেন, ইসলাম জিহাদ করতে বলেছে। এই জিহাদটাও আধুনিক শিক্ষিত লোকেরা বোঝে না। এরা জিহাদ মানেই ভাবে মারামারি কাটাকাটি, একদম ভুল ব্যাখ্যা। ভাই, জিহাদ শব্দটির অর্থ হলো সংগ্রাম চালানো, চেষ্টা চালানো, সাধনা করা। তুমি তোমার জবান দ্বারা ইসলামটাকে প্রচার করে ইসলামটাকে স্প্রেড করানোর চেষ্টা করো। তুমি তোমার কলম দ্বারা ইসলামের সত্যতাকে প্রকাশ করে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করো। এরপরেও যদি ইসলাম ধর্মে কেউ দীক্ষিত না হয়, তুমি বাই হুক এন্ড ক্রুক জবরদস্তি করে কাউকে ইসলামের প্রতি আনতে পারো না। এই অনুমতি ইসলামে নাই, একদম নাই। তুমি ভাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার চেষ্টা, আমার প্রচার, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া দিলাম। তুমি মাননি, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করছি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। যে কন্ট্রাডিকশন, বিরোধ, তোমার সঙ্গে আমার লড়াই তখন যখন তুমি অযথা আমার প্রতি আক্রমণাত্মক ভূমিকা নেবে। ওইখানটায় ছাড় না, ওইখানটায় ছাড় না। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও সেনাদল পাঠাতেন, তো রাসূলের ডিরেকশন ছিল প্রথমত যে ওদেরকে ঈমানের দাওয়াত দাও। আগে তাদেরকে বলো যে তোমরা হক ইসলামটাকে কবুল করে নাও। যদি আলহামদুলিল্লাহ তারা যদি ঈমান গ্রহণ করে নেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তোমরা ধর্মগতভাবে তাদের ভাই। একটা পর্যায়। নাম্বার 2,
ওদেরকে বলো যদি তারা ঈমান গ্রহণ না করে তাহলে তাদেরকে বলো যে তোমরা দাইসয়ুফ তলোয়ার ছেড়ে দাও, তোমরা নিরস্ত্র হয়ে যাও, তুমি নিরস্ত্র হয়ে যাও, তোমরা তলোয়ার নিয়ে মারণাস্ত্র নিয়ে আমাদের সম্মুখে এসো না, তোমাদের সঙ্গে আমরা মোকাবেলা করতে যাব না। সুবহানাল্লাহ বলে রাসূলের ডিরেকশন। তো তারা ঈমানও গ্রহণ করলো না, অস্ত্রকেও ত্যাগ করলো না। এরপর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা প্রস্তুত হও, তবে তোমরা অগ্রাসন হও, অর্থাৎ আগে তোমরা তাদের প্রতি আক্রমণ করো না। ওরা যদি তোমাদের প্রতি আক্রমণ করে তখন তোমরা পাল্টা প্রতি আক্রমণ করো। সুবহানাল্লাহ বলেন, এটা ইসলামের ডিরেকশন। আমার সঙ্গে একটু মত বিনিময় করেন, বলেন তো এই যে প্রক্রিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন প্রচারের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এতে কি মনে হয় যে ইসলাম তলোয়ারে প্রচার হয়েছে? কখনো নয়। ইসলাম কখনো তলোয়ারে প্রচার হয়নি, বরং ইসলাম প্রচার লাভ করেছে মানবতায়, ইসলাম প্রচার লাভ করেছে উদারতায়, ইসলাম প্রচার লাভ করেছে ক্ষমায়, ইসলাম প্রচার লাভ করেছে দয়ায়, ইসলাম প্রচার লাভ করেছে সহানুভূতিতে, ইসলাম প্রচার লাভ করেছে দাক্ষিণ্যতায়। সুবহানাল্লাহ। সুতরাং আজকের কিছু আধুনিক লেখক ইসলামকে কলঙ্কিত করার জন্য তারা মিথ্যা প্রচার চালায়। আমাদের সাধারণ ভাইয়েরা সেগুলো খবর রাখেন না বলে তারা খানিকটা টেনশন ফিল করেন। জি, আমি কি কথা আপনাকে বলতে চাইলাম, জায়গায় পৌঁছাবো তার আগে ভুল বোঝার অবসানটা ঘটাতে চাচ্ছি। ভুল বোঝাটার নিরসন করুন আগে, যে ইসলামের জেহাদ মানে মারামারি নয়, কাটাকাটি নয়। তুমি যে কোনো প্রক্রিয়াতে চেষ্টা চালাও একজন মানুষকে ইসলামের পথে ফেরানোর জন্য। এমনকি যদি শত্রু পক্ষের মুখোমুখি তোমায় হতে হয় সেখানেও ওই প্রক্রিয়া অবলম্বন করো। আগে ইমানের দাওয়াত দাও, যদি না নেয় তলোয়ার ছাড়তে বলো, যদি তাও না নেয় তারপরেও তোমরা তাদের প্রতি অগ্রণী ভূমিকা নিয়ে তাদেরকে তোমরা মেরো না, ওয়েট করো, তারা তোমাদের প্রতি তলোয়ার প্রয়োগ করুক, তোমরা প্রতি আক্রমণ করো। এটাই ছিল ইসলামের প্রক্রিয়া। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতটুকু আপনাদেরকে শোনাবার জন্য এই কথাটাকে গুছিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। মহান আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য লড়াই করা ফরজ করা হয়েছে। একটা শব্দ হলো জিহাদ, আর একটা শব্দ হলো কিতাল। ভাই, জিহাদ মুখ দ্বারা হয়, কলম দ্বারা হয়, ব্যবহার দ্বারা হয়, ক্ষমার দ্বারা হয়, উদারতার দ্বারা হয়, সহানুভূতির দ্বারা হয়, কিন্তু কেতাল মানে মারামারি। তো ইসলাম রাসূলুল্লাহকে মক্কা ইনিংসে, রাসূলুল্লাহর মক্কা পর্বে হারগিজ আল্লাহ তার নবীকে হত্যাকাণ্ড করতে আদেশ দেননি। এই কথা শুনতে পাচ্ছেন? একাধারে 13 বৎসর আমার নবী শুধুমাত্র অত্যাচার, অনাচার, অবিচার যা করেছে কুফারে মক্কা, মুশরিকিয়ে মক্কা, রাসূল অম্লান বদনে অকপটে সহ্য করে গেছে। যখন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে আল্লাহর নির্দেশে মদিনায় গেছেন, আল্লাহর হুকুম হয়েছে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম। কোরআনে আল্লাহ বলেছেন, যাদেরকে ঘর থেকে বার করা হয়েছে, যাদেরকে অত্যাচারিত করা হয়েছে, যাদেরকে মসজিদুল হারামে নামাজ পড়তে দেয়া হয়নি, যাদেরকে স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটানো হয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি রইল এবার তারা ওই শত্রুপক্ষের মোকাবেলায় তলোয়ার চালাতে পারে, হত্যাকাণ্ড ঘটাতে পারে। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আগে ভাগে আমার আল্লাহ
মারামারির জন্য নির্দেশ দেননি, রাসূল মারামারিও করতে যাননি। কিন্তু যখন নির্দেশ দিয়েছেন তখনকার বক্তব্য, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে। যুদ্ধ ফরজ করেছে, কিন্তু যুদ্ধের বাস্তব অবস্থা হলো অহুয়া কুরহুল লাকুম, সেটি তোমাদের জন্য অত্যন্ত অপছন্দের। যুদ্ধ মানে মারামারি, যুদ্ধ মানে রক্তপাত, যুদ্ধ মানে অঙ্গহানি, যুদ্ধ মানে জীবনহানি। ফলে এটি তোমাদের জন্য অপছন্দের। এই কথাটা মুখস্থ রাখতে হবে। বাস্তবিক মানুষ স্বাভাবিক ভারসাম্যে রক্তপাত দেখতে চায় না, অঙ্গহানি দেখতে চায় না, একটা বিপদাপন্ন মানুষের কাতরানি দেখতে পায়, শুনতে চায় না, একটা তাজা মানুষের রক্তে মাটি লাল হবে এটা কোনো সভ্য ভদ্র মানুষ সহ্য করতে পারে না। এটা 100%। আল্লাহ সে কথাটাই কোরআনে তুলে দিয়ে বললেন, আমি যদিও যুদ্ধ ফরজ করেছি কিন্তু এটি তোমাদের কাছে মানবিকভাবে অপছন্দের বলে আল্লাহ বললেন। তবে শোনো, আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তাকরাহু শাইয়্যান, এমন অনেক বিষয় রয়েছে যেগুলোকে তোমরা অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ সেটি তোমাদের জন্য ভালো। এই নিগূঢ় রহস্য বুঝবার জন্যই দরকার ঈমান। এই নিগূঢ় বিষয়টাকে বিশ্বাস করার জন্যই দরকার আল্লাহ পাকের প্রতি নিষ্কলুষ ঈমান। যা আমি বাহ্যিকভাবে দেখছি যেটা খারাপ, যেটা আনঅ্যাকসেপ্টেড, অগ্রহণযোগ্য, যেটা অপছন্দনীয়, অথচ আল্লাহ বলছেন ওর মধ্যে তোমার জন্য ভালাই রয়েছে। কি ভাই, এবার বলেন, আমার আল্লাহ পাকের কোন ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করা যাবে? যাবে না। আর কি চাইছে? আমফান হোক, আর করোনা হোক, আর ভূমিকম্পই হোক, আর প্রাকৃতিক অন্য কোনো দুর্যোগ হোক, লু হাওয়া হোক, জমিনে ধস নামুক, আকৃতি বিকৃতি হোক, ভাই যেটাই ঘটুক না কেন, এক কথায় মনে রাখতে হবে যে এর মধ্যে আল্লাহ কোনো ভালাই রেখেছেন। আমার বুঝবার মতো ব্রেন নেই, সত্যিই নেই। আরে বাবা, আমরা তো একটা বিজনেস চালাতে পারি, একটা মসজিদ চালাতে পারি, একটা সংসার চালাতে পারি, তাও সেটা সুস্থ অবস্থায় না জটিলতার ভিতর দিয়ে, সে প্রশ্ন পড়ে। তো আমাদের ব্রেন বড় জোর এরকম কিছু খুচরো কাজ পরিচালনা করতে পারি। আমার আল্লাহ হলেন মহাবিশ্বের মহাপরিচালক, আল্লাহ হলেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনিই পরিচালক। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কখন জাপানে ভূমিকম্প দেবেন, কখন ইন্দোনেশিয়ায় জল উচ্ছ্বাস দেবেন, কখন করোনা দেবেন, কখন আমফান দেবেন, কখন আয়লা দেবেন, ও বুঝবার মতো ঘেনু আমাদের নেই বাপ, আমাদের নেই। সুতরাং ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, গ্রামীণ জীবনে, আঞ্চলিক জীবনে, যে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যাই আসুক, এক কথায় মনে রাখতে হবে যে আল্লাহ যেটি করছেন এর মধ্যে নিশ্চিত কিছু ভালাই রয়েছে। যে ভালাই হয় বা এহকালে অথবা আপনার ডেথ পরকালে আছে, যা বুঝে নেওয়ার মতন পাওয়ার আমাদের নেই। অতএব তার প্রতি নিরঙ্কুশ বিশ্বাসটাই হলো ইমানদারের কাজ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য যুদ্ধ ফরজ করা হয়েছে। ওহুয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া হুয়া কুরহুল লাকুম, যে যুদ্ধ তোমরা অপছন্দ করো, তবে নীতিটা মনে রাখো, আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক বিষয় তোমরা অপছন্দ করো, অথচ তার মধ্যে তোমাদের জন্য ভালাই রয়েছে। তোমাদের ভালাই আছে, তোমরা বোঝো না। এ তথ্য আমরা কোরআন থেকেও
আরো পাবো, আরো পাই। তো আমার এই বিশ্বাসটা ঠিক রাখার দরকার। আমার খারাপ লাগলেও ভিতরে কি ভালাই আছে আল্লাহ জানে। আবার বললেন ওয়াসান তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আমার আল্লাহ বললেন আবার এমনও জিনিস ঘটে যেটাকে তোমরা পছন্দ করো অথচ সেটি তোমাদের জন্য মন্দ, সেটি তোমাদের জন্য ন্যাক্কারজনক, সেটি তোমাদের জন্য অকল্যাণকর, সেটি তোমাদের জন্য খারাপ, যেটি বুঝতে তোমরা অক্ষম। তুমি ভালো চাইছো, তুমি ভালো মনে করছো, তোমার কাছে পছন্দনীয় হচ্ছে জি, কিন্তু ওর মধ্যে কি খারাপি আছে, কি মন্দত্ব আছে, ওটি তুমি বোঝো না, তোমার বোঝার ক্ষমতা নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের দিলটা স্বচ্ছতা দরকার, স্বচ্ছতা দরকার। আমি আপনাকে খুব সাধারণ একটা নর্মাল উদাহরণ দিই। নর্মাল উদাহরণ, এই মুহূর্তটা কঠিন ঠান্ডার সময়। তো আমরা দেখি আমাদের দেশের যারা এই বরফ ব্যবসায়ী, আইসক্রিম বিক্রি করে যারা, জি ভাই, এরা এই সময়ে এদের ব্যবসাটা মন্দা যায়। এই সময়টা ওই ব্যবসার পিরিয়ড নয়। সবেমাত্র ফাল্গুন মাস যেই পড়ে, তো আইসক্রিম বিজনেসম্যান যারা, তারা ফাল্গুন মাস পড়লেই তাদের বরফ নিয়ে বাড়ায়। আর শিশু বাচ্চাগুলোর এমন একটি মানসিকতা, ওকে আপনি যত উন্নত মানের খাবার খাওয়ান, ভিটামিন প্রোটিন ওকে যাই খেতে দেন, ঠিক ওর কাছে একটা বরফ খুব প্রিয়। সে ধনী ঘরের বাচ্চাও যেমন, গরিবের বাচ্চাও তেমন। বরফ শিশুদের জন্য একটা খুব আকর্ষণীয় খাবার। জি, তো মনে ভাবুন ফাল্গুন মাস পড়েছে, আইসক্রিম বিক্রেতা আইসক্রিম নিয়ে বার হয়েছে, আর আইসক্রিম নিলে বার হলেই যেই হেঁকেছে, একটা বাচ্চা ওর মায়ের কাছে ছুটেছে, যে বললো মা মানে 5টা টাকা দাও। কি করবি? না বরফ খাবো। তো মা প্রথমত বললো যে আমার কাছে পয়সা নেই। ও নাছোড় হয়ে বললো তাহলে কাজ করো, 2 টাকা দাও, একেবারেই নর্মাল একটা আইসক্রিম খাবো, 2 টাকা দাও। মা বললো আমার কাছে নেই। তো ওর চাহিদা যখন পুরো হচ্ছে না, ও তখন ওই 2 টাকা পাওয়ার জন্য আকুলি বিকুলি করছে। আর ঘুরতে ঘুরতে দেখলো মায়ের আঁচলে পয়সা বাঁধা আছে। বললো মা, এই বললে পয়সা নেই, ওই তো আঁচলে পয়সা আছে। মা তখন ধরা খেয়ে বলল পয়সা রয়েছে, দেবো না। আচ্ছা, নেই দেবে না এক জিনিস, আর রয়েছে দেবে না, পর্যায়টা তো আলাদা। তখন তোর জেদ বেড়ে গেল, রয়েছে তা দেবা না কেন? ও যখন বারবার পেড়াপেড়ি করতে লাগলো, মায়ের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। পয়সা তো মা ওরে দিলে না, ওজন দিলে কান গরম করা দাবড়া অথবা পিঠ গরম করা 2টো দাবড়া। আইসক্রিম তো হলো না, ওজন খেতে হলো মার। আমি যে এই বানানো গল্পটাকে আপনারে শোনালাম, বাস্তবটা এরকম বলে মনে হয় না, আলাদা কিছু? একটু কথা বলেন, বাস্তবে এমনটা ঘটে না? ঘটে না? ঘটে। যদি ঘটে তাহলে একটু বলেন তো, যে মা তার বাচ্চাটাকে 2 টাকা কি 5 টাকা আইসক্রিম খাবার জন্য দিল না, ওজন তাকে মারলো, আপনি কি বলবেন ওই মা নিষ্ঠুর, ওই মা নির্দয়, ওই মা কঠোর প্রকৃতির বলবেন? কখনো নয়। মায়ের হৃদয়ে সন্তানের প্রতি দরদ ভরা, আর সেই দরদের প্রকাশটাই হলো ওরে পয়সা না দিয়ে ওজন মারা। মা জানে যে আমি যদি এই 5টা টাকা ওকে দিই, ও চাহিদা পূরণ করতে একটা আইসক্রিম খাবে, এখনো ঠান্ডা পুরোপুরি মিটিনি, ফের ঠান্ডা ও ভোগ করবে। এক ঠান্ডার জার্মে ওর হতে পারে মেনিনজাইটিস, হতে পারে ব্রঙ্কাইটিস, হতে পারে টিবির মতো একটা মারণ ব্যাধি। এই একটা বরফের জার্মে ওই বাচ্চাটার প্রতি রয়েছে মায়ের দরদ। ফলে ওই শিশু ও দরদ বোঝে না, ওর মায়ের স্বপ্ন ও বোঝে না, ওর চাহিদা ও করেই যায়। লেটেস্ট মা সহ্য করতে না পেরে বরফ দেয় না, ওজন দুঘা মারে।
জি সম্মানিত ভাইরা আমার, আপনারা জ্ঞানী মানুষ যথেষ্ট, তারপরেও আমি আপনাকে বোঝার জন্য বলছি, ওই মায়ের কাছে শিশুটা যেমন तमाम পৃথিবীর আল্লাহর বান্দা বান্দিগুলো যত জ্ঞানী যত বুদ্ধিজীবী হোক না কেন, এরা আমার আল্লাহর কাছে ওই শিশুর সমতুল্য। এদের যা কিছু ডিমান্ড আল্লাহর কাছে পেশ করে, আল্লাহর কাছে এরা আপিল করে, আল্লাহ আমায় এই দাও ওই দাও, এটা দাও ওটা দাও সেটা দাও। কিন্তু আমার আল্লাহ জানেন আমার এই বান্দার জন্য কোনটা অকল্যাণকর কোনটা কল্যাণকর, কোনটা দিলে এর ভালো হবে আর কোনটা দিলে এর বিপদ হবে। আমার আল্লাহ আমাদের তুলনায় আমাদের ব্যাপারে যথেষ্ট দরদি। ফলে দেখা যায় বান্দা যা চায় তা পায় না, ওজন যা ছিল তাও আবার হাতছাড়া হয়ে যায়। ওর নাম মার, ওর নাম কি? যা চাচ্ছিল সে তো পেল না, ওজন আরো দুটো বিপদ এলো, ওর নাম মার। বান্দা যা চাইছিল সে দাবি তো পূরণ হলো না, উপরন্ত আল্লাহ পাক তাকে আরো দুটো বিপদ দিলে, মানে আরো দুটো মার দিলে। সহ্য কর। কথা বোঝাতে পারছি? তাহলে বুঝতে হবে শিশুটা দরদি অবশ্যই মা, কিন্তু মা ওর ভবিষ্যৎ ভালোর জন্য ওকে বরফ খেতে দেয় না। জি ভাইরে, বলেন না সবার দোয়া সবার দাবি সবার ডিমান্ড আল্লাহ যদি পূরণ করতেন, আপনারা এক মুহূর্ত ভেবে বলুন দিন দুনিয়া চলতো না অচল হয়ে যেত? মাথায় আসেনি কো? দুনিয়া অচল হয়ে যেত, দুনিয়া চলতো না। বেয়াদবি নেন না যে আব্দুল কাইয়ুমের জ্ঞানগম্য খুব একটা নেই, তবুও লোকে মনে করে একটু আছে বলে আব্দুল কাইয়ুমকে ডেকে উপরে তুলে দিয়ে আপনাদের মতো অনেক বৈষয়িক আমার কাছে সম্মানিত অনেক ব্যক্তিত্ব নিচে বসে কথা শুনছেন। আচ্ছা যদি আব্দুল কাইয়ুমের মতো কে থেকেও আরো বেশি জ্ঞান আমার এই শ্রোতা ভাইদের থাকতো, থোড়াই এই বর্ষামুখর পরিবেশে কেউ এখানে এসে আমার গ্যাসগাজানি শুনতো? বলেন বলেন বলেন। আচ্ছা সবাই যদি সুস্থ হতো, ডাক্তারের কোনো দাম থাকতো? সবাই যদি টাকাওয়ালা হতো, ভাই বলুন দিন ওই মাঠের চাষগুলো করতো কারা? বাথরুমের চেম্বারগুলো কারা পরিষ্কার করতো? বাবুদের গাড়িগুলো কুলিগিরি করে পরিষ্কার করতো কারা? কলকারখানা শ্রম দিত কারা? বলছেন না কেন? জি প্রিয় ভাই আমার, সবাই যদি দোকানদার হতো তাহলে মাল কেনার লোক থাকতো না। সুতরাং খোদাই সিস্টেম জ্ঞানী অজ্ঞানী ধনী গরিব রোগী ডাক্তার সব রকমের মানুষের ভিতর দিয়েই এই পৃথিবীর সুস্থ পরিচালন। সুবহানাল্লাহ। যারা হসপিটালে শুয়ে আছে ওরা বলো কেউ দোয়া করে না এমন বাবা যে আল্লাহ যেন আমার রোগ না সারে, এখানে শুয়ে বসে থাকবো আর ছেলেরা ভাত বয়ে বয়ে দিয়ে যাবে আর খাবো আর ঘুমবো। সমাজের যারা গরিব খেটে খাওয়া মানুষ এরা আল্লাহর কাছে এমনটা বলে না, আল্লাহ আল্লাহ তুমি আমাদের টাকা পয়সা দিও না, পরের দুয়ারে ঘেটে ঘেটে খাই। বরং সবাই দোয়া করে আল্লাহ ধনী ধনাঢ্য স্বাবলম্বী বানাও, যেন অন্যের দ্বারস্থ না হতে হয়। প্রিয় ভাই, সবার দোয়া যদি কবুল হতো তাহলে হসপিটালে গেলেও বেড পাওয়া যেত। সবার দোয়া যদি কবুল হতো পৃথিবীর উন্নয়ন বন্ধ হয়ে যেত। ঠিক না ভুল? জি বান্দা বান্দার চাহিদা আল্লাহর কাছে পূরণ করে। আল্লাহ যারটা ভালো মনে করেন সেটাকে দেন, যেটা ভালো মনে করেন না তাকে বঞ্চিত করেন। জি কিন্তু ওই কোরআনের প্রতি আমাদের আকীদা রাখতে হবে, যেটা আমি ভালো মনে করছি হতে পারে তার মধ্যে খারাপই আছে এজন্য আল্লাহ দেয়নি, আবার যেটাকে আমি খারাপ মনে করছি হতে পারে তার মধ্যে ভালাই আছে, জি সেই জন্য আল্লাহ দিয়েছেন। বলেন না এই এখন প্রায় বিভিন্ন জায়গায় জলসা জুলুস আছে, আজকের এখানটায় হচ্ছে। জি বেলা কটা বলা যায়, 12টার পর থেকে
12:30টার পর থেকে আকাশটা নরমাল হয়েছে। তার আগে তো সকালে ভালোই ঝলমলে রৌদ্র ছিল। আজকে তো দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। সে তুলনায় আমাদের কিচ্ছু হয়নি। জি ভাই, যতটুকু হয়েছে ততটুকুতেও আমরা আমাদের প্রোগ্রামটাকে সামলে নিতে পারছি। আচ্ছা বলেন না, আল্লাহ যদি এর থেকেও বেশি বৃষ্টি দিতেন, এই প্রোগ্রামটা করা কি সম্ভব হতো? মনে হয় তাও হতো না। জি এখন বলেন, এই যে বৃষ্টি হচ্ছে পিছনে রহস্য কি আল্লাহ জানে। কিন্তু আমরা জলসা কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা সবাই চাইছিলাম যে 1 বছর পরে আমাদের একটা প্রোগ্রাম এটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হোক। আমাদের সবার চাহিদা, সবার ডিমান্ড। কিন্তু আল্লাহ মনে করুন এই প্রোগ্রামটাকে পুরো বানচাল করে দিলেন, হওয়ানোই গেল না। ভাই ওই সময়টা আমাদের মানসিকতাটার যাচাই দরকার। ওই সময়টা যে আমার ইমানটার পরীক্ষা, ওই সময় যে আল্লাহ আমাকে যে অবস্থায় নিয়ে গেছেন ওর প্রতি আমি সন্তুষ্ট। কারণ ইসলামী আকীদা হলো আর রিদাউ বিল কাদাই মিনাল ঈমান। ইসলামের আকীদা হলো যে প্রত্যেকটা ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাটাই হলো ঈমান। জি, টাকার সংকট, ব্যবসা বাণিজ্যে লস, ছেলে মেয়ের ক্ষয়ক্ষতি, কারোর রোগ ব্যাধি, কোনো দুর্ঘটনা, যাই আমাদের জীবনে ঘটুক না কেন, এক কথায় মনে রাখতে হবে যেটা আল্লাহর ফয়সালা, আমি ওতেই সন্তুষ্ট। তাহলে আমার ঈমানটা নিখুঁত থাকবে। ওই মনটা তৈরি করাই হলো একজন ঈমানদারের জীবনের শ্রেষ্ঠ সাধনা। পেলেন নামাজ পড়া, পেলেন দাড়ি রাখা, টুপি পরা, এগুলো সহজ রে ভাই, এগুলো খুব সহজ। কিন্তু খাঁটি ঈমানটাকে বানানো এবং সেটাকে রক্ষা করা বিরাট বড় কঠিন কাজ। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। প্রিয় নবী বলেন, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ ওই লোকটা পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে লোকটাকে আল্লাহকে রব বলে, আল্লাহকে প্রতিপালক বলে সন্তুষ্ট থাকতে পেরেছে, ওই লোকটা ঈমানের টেস্ট, ঈমানের আস্বাদন পেয়েছে। কিন্তু আল্লাহকে রব বলে যে লোকটা সন্তুষ্ট নয়, ও লোকটা খালি খামাই ঈমানের দাবি করেছে, কিন্তু ঈমানের মজা ও দিলে পাইনি। বিরাট কঠিন কাজ। আল্লাহকে রব বলে, রব মানে প্রতিপালক, তিনি আমায় খাইয়ে রাখলেও প্রতিপালক, না খাইয়ে রাখলেও প্রতিপালক। তিনি আমাকে দুশ্চিন্তা দেন, তিনি আমার প্রতিপালক। তিনি আমায় দুঃখ কষ্ট দেন, তিনি আমার প্রতিপালক। তিনি আমাকে সম্মানিত করেন, তিনি আমায় প্রতিপালক। তিনি আমায় অপমানিত করেন, তিনি আমার প্রতিপালক। তিনি আমার পারিবারিক কোনো বালা মুসিবত দেন, তিনি আমার প্রতিপালক। যেটা ভালো বুঝছেন তিনি করেছেন। আমি আমার রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন না। সাহাবাই কেরামেরা যারা ঈমান আনবার জন্য বিপদে পড়েছিলেন, বেলালের কথা বলুন, আম্মারের কথা বলুন, সোহাইবের কথা বলুন, আবু বাসিরের কথা বলুন, আবু জান্দালের কথা বলুন, হযরত সুমাইয়ার কথা বলুন, এরা তো ইতিহাসের শ্রেষ্ঠতম নির্যাতিত মুমিন, মুমিনা। সুবহানাল্লাহ। ঈমানের জন্য তাদের নির্যাতনের কোনো মাপকাঠি ছিল না। শুধু তাওহীদপন্থী হওয়ার জন্য এবং প্রিয় নবীর রিসালাতের প্রতি বিশ্বাসী হওয়ার জন্য তাদের অত্যাচারিত, নিপীড়িত, নৃশংসিত, নির্যাতিত জীবনের কোনো বয়ান করা সম্ভব না। প্রিয় ভাই, একটু গভীরে যদি আমরা যাই তো ভাববো যে ওই মানুষগুলো তো আল্লাহকে এক বলেছিল বাবা। ওই মানুষগুলো আল্লাহকে এক বলেছিল, এটাই তাদের অপরাধ। এবং ওই একত্ববাদ থেকে তারা সম্মানিত ভাইরা,
এইগুলোকে আমাদেরকে অন্তরে উপলব্ধি করা দরকার যে শুধু ইমানের জন্য এই মানুষগুলো কি না কষ্ট পেয়েছে, আমরা তার 1000 ভাগের 1 ভাগও কষ্ট আমরা আমাদের ইমানি জীবনে পাইনি বাবা। না পেয়েছি ভিন ধর্মের দ্বারা, না পেয়েছি নিজ ধর্মের দ্বারা, না পেয়েছি নিজের ব্যক্তিগত জীবনে। স্বাভাবিক কিছু রোগ ব্যাধি দেহ থাকলে ওটা হয়, জ্বরজারি, সর্দি কাশি, ডায়রিয়া, জি ক্যান্সার, সুগার, এগুলো জীবনের জন্য স্বাভাবিকভাবে হয়ে পড়ে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাকের নবী বললেন ইমানের মজা তারা পেয়েছে যারা আল্লাহকে রব বলেছে। ওই যে সাহাবীগুলো আল্লাহকে রব বলেছেন তারা, অথচ আল্লাহ পাকের রুবুবিয়াত থেকে, আল্লাহ পাকের প্রতিপালকত্ব থেকে তারা এক সূচের আগা পরিমাণ পিছিয়ে আসেননি। তাহলে বুঝতে হবে তারা তাদের কলবে ইমানের এমন মজা পেয়েছিলেন যে তারা শত্রুপক্ষ তাদেরকে সব রকমের অত্যাচার করেছে, জানটা কাটার ক্ষমতা তাদের ছিল না, কাটতে পারিনি, কিন্তু নবীর ওই শ্রেণীর সাহাবাদের কাছ থেকে আল্লাহর বিশ্বাসকে তারা ছিনিয়ে নিতে পারেনি। কারণ আল্লাহ আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি যা করছেন সেখানে আমার কিছু বলার নেই। সম্মানিত ভাইরা আমার, এ থেকে আমাদেরকে মন পরিষ্কার করতে হবে। যাতেই যাই না কেন আর যে ফিডব্যাক পাই না কেন ওর ওপরেই আমাদের রাজি খুশি হওয়া লাগবে। কোনো প্রকারই ওখানে কিন্তু কথা, কোনো প্রকারই ওখানে সমালোচনা চলবে না। জি, কিন্তু ওই যে সেই গোড়ায় বলেছিলাম, মনে পড়বে বললেই, যে আমাদের স্বভাব হলো ভালো কিছু পেলে কৃতিত্ব আমার, আর যেই মন্দ কিছু ঘটে যায় তখন দায় আল্লাহর। সমাজের বাস্তব কথা, চাচা ভাইপো চাষ করেছে, তো চাচার জমিতে বিঘা প্রতি ধান হয়েছে আমন ধান 8 বস্তা, ভাইপোর হয়েছে 6 বস্তা। তো ভাইপো চাচারে বলছে, চাচা তোমার ধান কতটা হয়েছে? তো বলছে 8 বস্তা হয়েছে। তোমার তো ভালোই হয়েছে, আমার তো অত হয়নি, মাত্র 6 বস্তা হয়েছে। তো বলছে, বলে খোকা ধান কি হয়? ধান ফলিয়ে নিতে হয়। কি করতে হয়? ফলিয়ে নিতে হয়। তা ভালো, চাচার ক্যাপাসিটি আছে, চাচা ফলিয়ে এনেছে। পরের বারেও চাষ করেছে, ঠিক ফোলামুখী আল্লাহ একটা ঝাপটা দিতেছে, 2 বস্তা ধান আর 6 বস্তা চিঠে। দেখো এবার আর খোদার নিদ দিলে না। কি হইলো? খোদার এবার নিদ দিলে না। গত বছর যখন হয়েছিল তখন নিজের কৃতিত্বে হয়েছিল, নাউজুবিল্লাহ। আর এবার যেই হয়নি তখন দায় দিচ্ছে কার? ওর নাম ইমানদারিত্ব না বাপ, ওটা ইমানদারিত্ব না। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই আমাদের উচিত কর্তব্য হবে ইমানের মজা, ইমানের টেস্ট ওই লোকটা পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে লোকটা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, আল্লাহকে প্রতিপালক বলে মেনে নিয়েছে, ওই লোকটাই প্রকৃত ইমানের মজা পেয়েছে। জোরে বলুন। এরপরে আমার নবী আবার বললেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, অবিল ইসলামী দীনান, ইমানের মজা ওই লোকটা পেয়েছে যে লোকটা ইসলামটাকে নিজের ধর্ম হিসাবে সন্তুষ্ট হয়েছে। ছেলেরা, শুধু মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ওটাই আমার মুসলমানিত্বের পরিচয়। হারগিজ তুমি তোমার ইমানের মজা পাওনি, পাওনি, পাওনি। তোমাকে মনে করা দরকার শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ আমাকে ইমানের ঘরে পাঠিয়েছেন, ইসলামের ঘরে পাঠিয়েছেন, মুসলমানিত্বের জীবন গড়ার মতো সুযোগ দিয়েছেন, তবেই তো তুমি ইমানের মজা পেয়েছো বলে প্রমাণ। তো রাসূল বললেন, যে লোকটা ইসলামটাকে নিজের ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট, দ্যাট মিনস ইসলাম যে কাজ করতে আদেশ করেছে
এ কাজকেও যেমন সন্তুষ্টির সঙ্গে করা লাগবে, যে কাজ করতে নিষেধ করে দিয়েছে ও কাজ থেকেও সন্তুষ্টির সঙ্গে নিজেকে বিরত রাখা লাগবে। প্রিয় ভাইরা আমার, তো কি বললাম, ইসলাম যে আমার ধর্ম, এর প্রতি আমার সন্তুষ্ট থাকা লাগবে। বাবা, নামাজ পড়তে কষ্ট, গান বাদ দিতে কষ্ট, পর্দায় থাকতে কষ্ট, জি, নিজেদের রূপচর্চা ছেড়ে দিতে কষ্ট, অবৈধ ব্যবসা ছাড়তে কষ্ট। তুমি মুসলমানের খোলস, তুমি মুসলমান না। তুমি যদি মুসলমান হও তাহলে আল্লাহ যেগুলোকে নির্দেশ দিয়েছেন সেগুলোকে সন্তুষ্টির চিত্তে করা লাগবে, আর যেগুলোকে আল্লাহ বাদ দিতে বলেছেন আমি সেই ধর্মের লোক মানে আমি সন্তুষ্ট চিত্তে ওগুলোকে পরিহার করে চলবো, তবে তো আমি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট এবং ঈমান পেয়ে আমি প্রকৃত তৃপ্ত হতে পেরেছি। প্রিয় নবী বললেন যে ওই লোকটা ঈমানের টেস্ট পেয়েছে, যে আল্লাহকে রব বলেছে, সেখানে কোনো কিন্তু কথার সমালোচনা করিনি। যে লোকটা ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়েছে, সেখানে কোনো প্রশ্ন চিহ্ন তুলিনি। নাম্বার 3, অবি মুহাম্মাদিন নবিয়্যা, পৃথিবী জুড়ে নেতার অভাব নাই, পৃথিবী জুড়ে নেতার অভাব নাই। মুসলিম কমিউনিটিতেও যেমন নেতা আছে, নন মুসলিম কমিউনিটিতেও তেমন গাদা নেতা রয়েছে, অস্বীকার করা যাবে না। খোদা আমার ঘরের ছেলেরা মুখে আওয়াজ তুলছে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, এদের মুখের স্লোগান, অথচ কার্যত দেখছি তারা তাদের জীবনে নেতৃত্ব করতে দিচ্ছে, নেতৃত্বকে প্রয়োগ করছে রাজনীতির নেতৃত্বের নেতার নেতৃত্ব, এই সাথে অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্র জগতের দ্বারা তাদের নেতৃত্ব, ক্রিকেটার আর ফুটবলারদের নেতৃত্ব কত লাইফে চলছে। কত ছেলেরা, কত ভাইয়েরা, কত মেয়েরা তারা নবীকে নেতা বলে মুখে দাবি করছে, তাদের জীবনে প্রয়োগ করছে রাজনীতির নেতার নেতৃত্ব, অভিনেতার নেতৃত্ব, অভিনেত্রীদের নেতৃত্ব তাদের জীবনে চলছে, ক্রিকেটার আর ফুটবলারদের নেতৃত্ব তাদের জীবনে চলছে, আধুনিক বিশ্বের আধুনিকত্বের নেতৃত্ব। তোমার মুখের ওই দাবি 100% মিথ্যা দাবি। তোমার ভিতরে সত্যকারের যদি ঈমানের মজা থাকতো, ঈমানের টেস্ট যদি তুমি বুঝতে, তাহলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি সব কিছুর মূল্যায়ন করতে আমার নবীর নেতৃত্বের পাল্লায় ফেলে, জি, আমার নেতা, আমার নবীর নেতৃত্বের সঙ্গে পৃথিবীর যে নেতার নেতৃত্বের মিল হবে সেটা ওয়েলকাম, স্বাগতম, ওটার ব্যাপারে আমার কোনো বিরোধী মন্তব্য নেই। কিন্তু যখনই দেখব আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পৃথিবীর কোন নেতার নীতির কন্ট্রাডিকশন হয়েছে, বিরোধ হয়েছে, আমার নবীর তরিকা সুন্নতে নবাবীর সঙ্গে, আমার কোরআনের বিধানের সঙ্গে জগতের কোন নেতার গরমিল হয়েছে, ওটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার কাছে কোরআনী বিধান, আমার কাছে বিশ্ব নবীর নীতি একমাত্র অ্যাকসেপ্টেড। তবেই বোঝা যেত যে সত্যকারের তুমি একজন নিষ্কলুষ ঈমানদার। প্রিয় ভাইরা আমার, এই হাদিসকে যদি মুসলিম কমিউনিটির জন্য প্রয়োগ করা হয়, রীতিমতো দেখা যাবে
জি মুসলমানের বাউন্ডারি থেকে লক্ষ নয় কোটি কোটি মুসলমান আউট, 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি মুসলমান ইসলামের বাউন্ডারির বাইরে। সুতরাং আজকের গ্রামীণ ভাবে এখানে মসজিদ মাদ্রাসার গ্রাউন্ডে ইসলামের পক্ষেই আলোচনার মজলিস, জি যেখানে আমি শুরু থেকে পর্যন্ত আজকের আল্লাহ যা মনে জুগিয়েছেন বলার চেষ্টা করেছি, পরিশেষে আপনাদেরকে শোনাচ্ছিলাম সামঞ্জস্য বজায় রেখেই, অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক ভাবেই বললাম যে প্রকৃত ইমানের মজা ওই লোকটা পেয়েছে যে লোকটা আল্লাহকে রব বলে সন্তুষ্ট, ইসলামটাকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মতো সুপারম্যান, বিশ্ব শান্তিকামী শ্রেষ্ঠ নেতাকে নিজের নেতা হিসাবে মেনে নিয়ে যিনি সন্তুষ্ট, ওই লোকটাই প্রকৃত ইমানের স্বাদ পেয়েছে। এই লোকের কাছ থেকে ইমান কেউ কখনোই কাটতে পারবে না, সুবহানাল্লাহ বলে। তা না হলে শুধু গেটআপ লাগিয়ে ইমান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত ভাইরা আমার, এই বর্ষামুখর পরিবেশেও আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনাদের উপস্থিতি ঘটেছে। কর্তৃপক্ষের আয়োজন, আমাদের আলোচনা, বলা শোনা আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আজকে এখানকার একটা সুখবর আছে যে মাদ্রাসার দুটো ছেলে, একটা ছেলে 6.5 মাসে সবক শেষ করেছে। সবক শেষের মানে হলো সে কোরআনটাকে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে করে মুখস্থ করতে করতে গিয়ে সে কমপ্লিট করেছে। হয়তো তাকে ইয়াদ করতে একদিনে গোটা কোরআনকে শুনিয়ে দিতে আরো কয়েক মাস সময় লাগতে পারে, পরের কথা। কিন্তু একটাবার ছেলেটি কোরআন পাকের শুরু থেকে শেষ অবধি মুখস্থ করে নিয়েছে 6.5 মাসে, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা বলি, এই কথাটা এক এক জায়গায় বলেছি যে এ ব্যাপারে প্রকৃত নিয়ামত আল্লাহর, প্রকৃত নিয়ামত আল্লাহর। হযরত ইমাম মুহাম্মদ 7 দিনে কোরআনের হাফেজ হয়েছে। কদিনে বললাম? 7 দিনে। ভাই তো এগুলো শুধু ওস্তাদের কৃতিত্ব কি মাস্টারের ছাত্রের কৃতিত্ব না বাবা, ওস্তাদেরও পাহারাদারি, ছাত্রেরও মেহনত, মূলটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ কাপ দিয়ে কি করান। আর একটা ছেলে 8 মাস পরে এসেছিল, সেই ছেলেটাও 7 মাসে বাকি 22 পারা কমপ্লিট করেছে। এমন দুটি ছেলে এই মাদ্রাসা থেকে এবছর কোরআন পাককে হেফজ করা কমপ্লিট করেছে। তো তাদের জন্য কর্তৃপক্ষের কি প্রোগ্রাম রয়েছে, আমাকে তেমন কোনো প্রোগ্রামের কথা শেয়ার করা হয়নি। জাস্ট এক্ষুনি এই নূর হোসেন বোধহয় ছেলেটির নাম, জি হাফেজ সাহেব আমার কথা কানে তুলল, তো সেই কথাটাকে আপনাদের কাছে প্রচার করলাম। আমরা এই উভয় ছাত্রের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক এই শিশুকালটা যেমন ভালোর সঙ্গে সূচনা হয়েছে, আল্লাহ এদের শিক্ষার জীবন, কর্মজীবন এবং পরবর্তীকালে দিন প্রচারের জীবনকে ভালোর উপরেই আল্লাহ কায়েম রেখে দেন, বলুন আমিন। এদের পিছনে মাদ্রাসা কমিটি বলি, কর্তৃপক্ষ বলি, যাদের অর্থ রয়েছে, শ্রম রয়েছে, খিদমত রয়েছে, সকলের আল্লাহ পাক এদের ওসিলায় নাজাতকে সহজ করে দেন, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা